প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মাতৃভূমিকে ভালোবাসা মোহাব্বত করা, এটা কিন্তু ইসলাম সমর্থন করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ লক্ষ্য করে দেখুন, নবীজি যখন মক্কা নগরীর মধ্যে মানুষের কাছে গিয়ে বলল, ও আহলে মক্কা, ও মক্কা নগরী, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ও রাসূল, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আমাকে তোমাদের মাঝে রাসূল বানিয়ে পাঠিয়েছে। ও মক্কা নগরী, তোমরা আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, তোমরা বিশ্বাস করো আমি আল্লাহ রব্বুল আলামিনের রাসূল। কিন্তু নবীজি যখন মক্কা নগরীর মধ্যে মানুষের কাছে গিয়ে যখন ইসলাম প্রচার করা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম যখন মুসলমানদেরকে, মক্কার কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলামিনের বাণী শোনাতে লাগলো, ওই মুহূর্তে মক্কার কাফেররা সাহাবায়ে কেরামের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন করা শুরু করে দিল। এমন নির্যাতন করা শুরু করে দিল যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ পেয়েছি, তোমরা তাড়াতাড়ি এই মক্কা নগরী ত্যাগ করে মদিনার দিকে হিজরত করা শুরু করে দাও। কারণ এই মক্কা নগরী তোমাদের জন্য উপযোগী না, এই মক্কা নগরী তোমাদের জন্য এখন থাকার কোনো উপযোগী না। এই জন্য তাড়াতাড়ি মক্কার স্থানকে পরিত্যাগ করে মদিনার দিকে তোমরা হিজরত করে শুরু করো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যেটা বোঝাতে চাই, যখন নবীজি সাহাবায়ে কেরাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করলেন, তাদের হৃদয়ের অবস্থা তখন কেমন ছিল, তাদের হৃদয়টা তখন কেমন ছিল? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী ত্যাগ করতেছি, আর বারবার মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেছে, বারবার মক্কার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করি, আর বলে, ও মক্কা নগরী, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আহাব্বু বিলাদিল্লাহি ইলাইহি ওয়া আন্নী আ'লামু আহাব্বু বিআরদিল্লাহি আযযা ওয়া জাল। ও মক্কা নগরী, ও আল্লাহ রব্বুল আলামিনের কসম করে বলি, যে আল্লাহ রব্বুল আলামিনের হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ রয়েছে, ওই আল্লাহ রব্বুল আলামিনের কসম করে বলি, আমি নিশ্চয়ই জানি তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবং আমি নবীজির কাছে তুমি মক্কা নগরী খুবই দামি, খুবই মূল্যবান। আমি জানি এই পৃথিবীর মধ্যে যত স্থান আছে, সব স্থানকে যদি এক জায়গায় করা হয়, আল্লাহর রাসূল বলে, ওয়া আন্নাকি খায়রু বুকআতিন আলা ওয়াজহিস সামাই ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে রে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, পৃথিবীর সমস্ত জিনিসকে যদি এক জায়গায় করা হয়, আর মক্কা নগরীকে যদি এক জায়গায় করা হয়, তাহলে মক্কা নগরীর মাটি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আন্নাকি খায়রু বুকআতিন আলা ওয়াজহিল আরদি,
এই পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সবচেয়ে উত্তম জায়গা হলো মক্কা নগরী। ও প্রিয় মুসলমান, নবীজি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যাওয়ার সময় বারবার পিছন ফিরে মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। প্রিয় মুসলমান ভাইরা আমার, কারণ কি? কারণ নবীজি এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছি। নবীজি বলে, ও মক্কা নগরী, আমি তোমার বুকে জন্মগ্রহণ করেছি। শুধু আমি না, আমার পূর্বপুরুষরাও তোমার বুকে জন্মগ্রহণ করেছে। তোমার এই জমিনের মধ্যে তারা বসবাস করেছে। ও মক্কা নগরী, তুমি জানোনি তোমার দাম এত কেন হয়েছে? তুমি জানোনি? কারণ হলো তোমার মধ্যে রয়েছে বাইতুল্লাহ, তোমার মধ্যে রয়েছে জমজম কূপ, তোমার মধ্যে রয়েছে সাফা মারওয়া পাহাড়, তোমার মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম। এই জন্য তামাম পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব জায়গাগুলোর মধ্য থেকে তোমার দামটা বেশি, তোমার দামটা বেশি। প্রিয় মুসলমান ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, সেখানে বসবাস করা শুরু করে দিলেন। হাদিসের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, خرجت مع رسول الله صلى الله عليه وسلم إلى خيبر أخدمه، فلما قدم النبي صلى الله عليه وسلم راجعا وبدا له أحد। الله رسول الصحابي আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সঙ্গে খাইবার যুদ্ধে গেলাম, নবীজির খেদমতে ছিলাম। নবীজি যখন খাইবার যুদ্ধ শেষ করে যখন মদিনার দিকে রওনা করলেন, আর নবীজির সামনে যখন উহুদ পাহাড়টা চোখের সামনে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলি, ও আনাস, জানোনি এই পাহাড়টা কি? هذا يحبنا ونحبه। এটা এমন এক পাহাড়, যেই পাহাড় আমাদেরকে ভালোবাসি, মুহাব্বত করে, এবং আমরা এই পাহাড়টিকেও আমরা নিজেরাও ভালোবাসি, মুহাব্বত করি। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কথা বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে মদিনার দিকে হাত দিয়ে ইশারা করলেন। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু মা বাইনা লাবাতাইহা কাতাহরিমি ইব্রাহিম মক্কা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, ও গো রব্বুল আলামিন, তোমার কাছে আমি দোয়া করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নাকি এই মক্কা নগরীকে যেমন নাকি হারাম ঘোষণা করেছিল, আমি আল্লাহর রাসূল আপনার পয়গম্বর আমি আপনার কাছে দোয়া করলাম, আমি এই মদিনাকে আমি নিজেও হারাম বলে আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম। ওগো রব্বুল আলামিন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। ওগো রব্বুল আলামিন, এই মদিনার মধ্যে আপনি বরকত দান করুন। মক্কা নগরীর মধ্যে আপনি যেমন নাকি বরকত দান করেছেন, খায়ের বরকত দান করেছেন, ঠিক তেমনি ভাবে আমার এই শহর মদিনার মধ্যেও আপনি খায়ের বরকত দান করুন। সুবহানাল্লাহ। এই কথা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে আর চোখের পানিগুলো ফেরে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো দেখতেছে। আল্লাহ তাআলা তার এই বন্ধুর চোখের পানিগুলো দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠিয়ে দিল,
আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরিল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে সংবাদ দাও, সান্ত্বনা দাও, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আমার বন্ধুকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে, ওগো নবীজি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনের দায়িত্ব দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই অবশ্যই আপনার প্রিয় জন্মভূমিতে একদিন না একদিন ফিরিয়ে নিয়ে আসবে। আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেন চোখের পানি না ফেলে, আমার বন্ধুর চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। ও নবীর উম্মত, এই দুইটা ঘটনা বলার উদ্দেশ্য হলো, যেই জন্মভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, যেই জন্মভূমিতে আমি বড় হচ্ছি, যেই জন্মভূমিতে আমি প্রতিনিয়ত তার আলো বাতাস আমি গ্রহণ করতেছি, ওই জন্মভূমির প্রতি ভালোবাসা মোহাব্বত প্রকাশ করা দরকার আছে কিনা? এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের প্রিয় মাতৃভূমির প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, যে মক্কার মানুষজন তাকে মক্কার মধ্যে থাকতে দেয় নাই, বের করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার দিকে যাই, আর চোখের পানিগুলো ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, আমি তো এই মক্কা নগরীকে ভালোবাসি, কারণ এই মক্কা নগরীতে আমি রাসূল জন্মগ্রহণ করেছি, এই মক্কা নগরীতে তোমার ঘর বাইতুল্লাহ, এই মক্কা নগরীতে জমজম কূপ, এই মক্কা নগরীর মধ্যে মাকাম ইব্রাহিম, এই মক্কা নগরীর মধ্যে সাফা মারওয়া পাহাড় রয়েছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে যাওয়ার সময় তিনি মক্কা নগরীকে চোখের পানিগুলো ফেলে ফেলে ঘোষণা করেছিল, ওয়ালাউলা আন্না আহলাকি মা আখরাজুনি ওয়ালাউলা আন্না আহলাকি খরাজতানি মা খরাজতুম। ও মক্কা নগরী, যদি তোমার বসবাসের মধ্যে যারা এই মক্কা নগরীর মধ্যে আছে, যারা ইহুদি খ্রিস্টান আছে, তারা যদি আমাকে বের না করতো, তাহলে আমি আমার জীবনে কখনো এই মক্কা নগরী আমি ত্যাগ করতাম না। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ করা, যারা এই দেশের জন্য জীবন দিয়েছিল, মুক্তিযুদ্ধে হাজার হাজার মুসলমান, হাজার হাজার জনগণ, তারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে তারা অনেক রক্ত ঝরিয়েছে, অনেকে শাহাদাত বরণ করেছে, তাদের জন্য ভালোবাসা প্রকাশ করা, আমার এই জন্মভূমির জন্য ভালোবাসা প্রকাশ করার দরকার আছে কিনা? সেটা কিভাবে প্রকাশ করব? একজন মুমিনের বিজয়ের দিনে করণীয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও তিনি কুরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাতহ এবং সূরাতুন নাসর, যেটা বিজয় সম্পর্কে, মুমিন কি করবে বিজয় হলে, কিভাবে সে দিনটিকে সে উদযাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিবস কিভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যখন সাহায্য আসবে, যখন বিজয় আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ও নবীজি,
ওই মুহূর্তে যখন আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে, আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে তারা আল্লাহ তাআলার ধর্মের মধ্যে, আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে দলে দলে মানুষ প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ওই মুহূর্তে আপনার করণীয় কি, আপনার সাহাবীদের করণীয় কি? فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। ওগো নবীজি, ওই মুহূর্তে আপনি আল্লাহর প্রশংসার নামে তাসবিহ পাঠ করতে থাকুন। فسبح بحمد ربك واستغفر, এবং আপনি আপনার আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের জন্য আপনি ইস্তিগফার করতে থাকুন। প্রিয় মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চারটা কর্তব্যের কথা আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে, মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, মুমিন যেন শিক্ষা গ্রহণ করতে পারে বিজয় দিবসে কিভাবে তারা বিজয় দিবস পালন করবে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ কি জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো বিজয় কেবল আল্লাহ রব্বুল আলামিনের থেকে আসে, সাহায্য কেবল কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? বিজয় এবং সাহায্য কার পক্ষ থেকে? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এই জন্য বিজয়ের কৃতিত্বকে নিজেদের দিকে নেওয়া যাবে না, বরং বিজয়ের মাধ্যম, বিজয়ের কৃতিত্বকে দিতে হবে কার দিকে বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান তাহলে কোনো দেশ কখনো সেই দেশকে সে কখনো স্বাধীন করতে পারবে। এই জন্য প্রথমত দায়িত্ব হলো এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা এক নম্বর কর্তব্যের কথা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মানুষ শোনো, এক নম্বর হলো বিজয় কেবল, সাহায্য কেবল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। সুতরাং বিজয়ের কৃতিত্বকে তোমরা নিজেদের দিকে না দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিকে দিবে, নিজেদের দিকে দিবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন 1971 সালে মুসলমানদের তেমন কোনো অস্ত্র ছিল না, মুসলমানদের কিন্তু তেমন কোনো শক্তি ছিল না, অথচ পাকিস্তানের হাতে ভারী ভারী অস্ত্র ছিল, বোমা ছিল, অনেক আধুনিক যন্ত্র তাদের কাছে ছিল, কিন্তু বাংলার মুসলমানের কাছে দা, খুন্তি আর কয়েকটা গুলি ব্যতীত, কয়েকটা বন্দুক ব্যতীত আর কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এই বাংলার মুসলমানদেরকে, বাংলার জনগণকে, মুসলমানদের কোনো সামর্থ্য ছিল না, কোনো ক্ষমতা ছিল না, কোনো অস্ত্র শস্ত্র ছিল না, অথচ পাকিস্তানের হাতে বোমা ছিল, সব কিছু ছিল, আধুনিক অস্ত্র ছিল। তারপরেও বাংলার মুসলমান এই পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলার মুসলমান বিজয় লাভ করেছে। বলুন তো এই বিজয় কার মাধ্যমে সম্ভব হয়েছে? আল্লাহ রব্বুল আলামিনের মাধ্যমে সম্ভব হয়েছে। এই জন্য শিক্ষা গ্রহণ করতে হবে যে শক্তি থাকলে সব সময় সব কিছু হয় না, শক্তি থাকলে আর অস্ত্র থাকলে সব কিছু সব সময় সম্ভব হয় না। যেমনিভাবে বদরের ইতিহাস আপনারা জানেন, বদরের ইতিহাস, বদরের যুদ্ধের কথা আপনারা জানেন। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। কিন্তু এই 313 জন এত বড় ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিরুদ্ধে কে বিজয় দান করেছে? চিল্লায় বলেন। এই বিজয় আল্লাহ রব্বুল আলামিন
দান করেছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই কথাই তো বলেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও বাংলার মুসলমান, ও পৃথিবীর মানুষ, বিজয় কেবল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এই সূরার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর কর্তব্যের কথা, পৃথিবী এক পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তামাম পৃথিবীর মানুষদেরকে সংবাদ দিয়েছে, বিজয় কেবল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এক নম্বর কর্তব্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে, এটা বিশ্বাস করতে হবে। দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের বিজয়ের দিনে মহত্ব, বরত্ব, পবিত্রতা বর্ণনা করা। এবং তিন নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ যদি শুকরিয়া আদায় না করা হয়, আল্লাহ রব্বুল আলামিন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলামিন আরো বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতের স্বীকার যদি না করো, কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করো, আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জেনে রাখো, ও আমার বান্দারা, জেনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে আমার নিয়ামত পাওয়ার পরে আমার বিরুদ্ধাচরণ করতে পারো, আমার নাফরমানি করতে পারো, তবে জেনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব হলো বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ রব্বুল আলামিন বলে, أفحسب الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما। আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীর মধ্যে যত ইহুদি খ্রিস্টান আছে, যত মুশরিক আছে, তারা কি ধারণা করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধরব না? এটা কি তারা মনে করেছে? তারা কি মনে করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধরতেছি না? এটা তাদের জন্য, তারা কি মনে করতেছে তাদের জন্য উত্তম? না না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। যে অতীতে হয়েছে, যাদেরকে ধরেছে তাদেরকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? মহতারাম মাহাজিরিন, পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নাও, অতীতে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে, যদি ক্ষমতা পাওয়ার পরে, প্রতিপত্তি পাওয়ার পরে যদি আবার সেই পুরনো দলের মতো, পুরনো দল যেভাবে মানুষের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, মানুষদেরকে আয়না ঘরের মধ্যে রেখে বছরের পর বছর তাদেরকে নির্যাতন করেছে, তোমাদের পরিণতিও কিন্তু সেরকমই হবে। তারা ভারতে পালিয়ে যাওয়ার জন্য ৪৫ মিনিট সময় দিয়েছিল, কিন্তু তোমাদের কিন্তু পালিয়ে যেতে বাংলার জনগণ ২০ মিনিটও সময় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নাও। বাংলার মুসলমান তারা ধর্মপ্রাণ মুসলমান। এই যে আপনারা দেখতেছেন, উসমান হাদি গত ১.৫ বছর হয়েছে ক্ষমতা আসছে, মানে রাজনীতি করে আর কি, অথচ ইন্তিকাল করেছে কালকে। একটা মানুষও যে মুসলমান, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, আপনারা তো অনেকে হয়তো দেখেছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, বড় বড় উলামায়ে কেরাম থেকে শুরু করে হাফিজুর রহমান সিদ্দিকী, আহমদুল্লাহ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, তারা নিজেদের চোখের পানি ফেলে তারা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেছে। তাহলে এই যে ভালোবাসা, আজ পর্যন্ত কি
আপনারা কোনোদিন দেখেছেন যে এত বছর ধরে মানুষ রাজনীতি করে, কিন্তু কোনোদিন কি দেখেছেন এত হারে বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, কোরআন শরীফ খতম করে তার জন্য দোয়া করতেছে, চোখের পানিগুলো ফেলে ফেলে তার জন্য দোয়া করতেছে? এরকম রাজনৈতিক একটা ব্যক্তিকে আপনি কি আপনার জীবনে অতীতে এরকম একজন পেয়েছেন? তাহলে এই যে তার প্রতি মহাব্বত চলে আসলো, এটা কেন হয়েছে? কারণ সে দেশের পক্ষে কথা বলেছিল, সে জনগণের পক্ষে কথা বলেছিল, তার ভিতরে ছিল ঈমান, তার ভিতরে ছিল আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তার ভালোবাসা থাকার কারণে এবং তার রাসূলের প্রতি মহাব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি বাংলার প্রতিটি মুসলমানের অন্তরের মধ্যে তার প্রতি মহাব্বত তাদের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মুসলমানের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য দেখেন গতকাল রাত থেকে আজ পর্যন্ত কি কি হয়েছে, আরও দেখবেন যে কি হয়। এটা হচ্ছে কি দেশের প্রতি মহাব্বত, ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, মহাব্বত থাকার কারণেই আজকে হাজার হাজার লক্ষ কোটি মুসলমানগণ তার জন্য মোনাজাতে কান্না করছে, দোয়া করতেছে। এরকম জীবন গঠন করতে হবে ভাই। রাজনীতি আসবে যাবে, ক্ষমতা আসবে যাবে, কিন্তু এমন জীবন তুমি গঠন করিও যে তুমি মরবে, কিন্তু তুমি যখন মারা যাবে তুমি হেসে হেসে মরবে, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ তখন তোমার জন্য কান্না করবে। একটা কথা আছে না, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য রাজনৈতিক যারা আমরা করি ভাইয়েরা আমার, এমন জীবনে আপনারা গঠন করুন, এই হাদিবাই থেকে শিক্ষা গ্রহণ করুন যে আপনার দেশ ও জাতির জন্য আপনারা কাজ করবেন। যারাই ক্ষমতায় যান, আমি কিন্তু রাজনীতি করি না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারাও যদি এরকমভাবে যদি কাজ করেন, দেশ ও জনগণের জন্য যদি কাজ করেন, আপনারাও যখন যদি আল্লাহ না করুক যদি এই মুসিবতের সম্মুখীন হন, তখন কিন্তু বাংলার প্রতিটি মুসলমান এবং বাংলার অসংখ্য ওলামায়ে কেরাম আপনার জন্য কেঁদে কেঁদে কোরআন শরীফ খতম করে আপনার জন্য দোয়া করবে। তাহলে এমন জীবন গঠন করতে কি আমরা রাজি আছি কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এমন জীবন গঠন করতে হবে যে জীবন যখন আমি মারা যাব পৃথিবীর সমস্ত মানুষ কান্না করবে, আমার জন্য দোয়া করবে, কিন্তু আমি হেসে হেসে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো যে এই কথা বিশ্বাস করা বিজয় কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। 2 নম্বর কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাসবিহ পড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব পবিত্রতা বর্ণনা করা, এবং 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা। 4 নম্বর কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলি ওয়াস্তাগফির, ওগো নবীজি এই দিনে আপনি তাসবিহ পড়ুন, আপনি ইস্তিগফার পড়ুন। এখন প্রশ্ন আসতে পারে, বিজয়ের দিনে কেন ইস্তিগফার পড়ব? বিজয় তো একটা ভালো জিনিস, কিন্তু মনে রাখতে হবে ইস্তিগফার পড়া হয় 2 কারণে। 1 নম্বর কারণ হলো গুনাহের কারণে। বিজয় অর্জন হয় যুদ্ধের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধ অর্জন করতে গিয়ে অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ভ্রান্তি, অনেক ত্রুটি বিচ্যুতি, অনেকে নামাজ কাজা করে ফেলে, অনেকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে ফেলে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। এই জন্য ও পয়গম্বর, বিজয়ের দিনে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইস্তিগফার পড়ুন। 2 নম্বর ইস্তিগফার পড়া হয়। ইস্তিগফার শুধু গুনাহের কারণে না। ও বাংলার মুসলমান, ও আমার তাওহীদি জনতা, মনে রাখতে হবে ইস্তিগফার শুধু গুনাহের কারণে করা হয় না, বরং ইস্তিগফার পড়ার কারণে অনেকগুলো উপকার অর্জন হয়। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলি আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
তোমরা তাসবিহ পাঠ করতে থাকো, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম গফফার। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলি ইস্তিগফার পড়ার কারণে এক নম্বর ফায়দা হলো আল্লাহ রব্বুল আলামিন বলে আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। দুই নম্বর উপকার হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে। তিন নম্বর ফায়দা হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইস্তিগফার পড়ার কারণে যদি তুমি ইস্তিগফার পাঠ করো, তাহলে ইস্তিগফার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। সুবহানাল্লাহ। শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেককার সন্তান দান করব। অনেকেই বলে হুজুর আমার সন্তান হয়েছে, কিন্তু আমার সন্তান আমার কথা মানে না। কারণ কি? কারণ হলো তুমি ইস্তিগফার পড়ো নাই। তোমার ছেলে এই পৃথিবীতে আসার পরে, আল্লাহ আসার আগে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি ইস্তিগফার করো নাই, ইস্তিগফার তুমি পাঠ করো নাই। ইস্তিগফার পাঠ করে করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নেককার সন্তান দান করতো। দুনিয়ার জিন্দেগিতে আসার পরে তোমার সাথে বেয়াদবি করতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জিন্দেগিতে সন্তান পিতা মাতার সাথে বেয়াদবি করে, মার সাথে বেয়াদবি করে, প্রতিবেশীর সাথে বেয়াদবি করে। কারণটা কি? কারণ হলো আমাদের সমস্যা, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চাইতে পারি না। যদি ভালোভাবে চাইতাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদের নেককার সন্তান দান করতেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ইস্তিগফার পড়ার কারণে 4 নম্বর গুণ হলো, 4 নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম আনহারা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দারা, যদি তুমি ইস্তিগফার পাঠ করো, ইস্তিগফার পাঠ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবুজ শ্যামল বাগান এবং সবুজ শ্যামল দান, সবুজ শ্যামল শস্য তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো ঘোষণা করি ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে তোমাদের মাঝে নদী নালা আমি প্রবাহিত করে দিব। প্রিয় মুসলমান ভাইরা আমার, এমনিভাবে কুরআনুল কারীমের মধ্যে এই 6টি উপকার বর্ণিত হয়েছে, এবং হাদিসের মধ্যে আরো 3টি ফায়দার কথা আমার আপনার নবী পয়গম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেছে। আল্লাহর রাসূল বলে মাল্লাজিমাল ইস্তিগফার جعل الله له مخرجا। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা শুনে রাখো, যদি ইস্তিগফার পাঠ করো, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, সে তার জীবনের মধ্যে প্রতিনিয়ত প্রত্যেক দিন ইস্তিগফার পাঠ করবে। ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। শুধু তা না, ও নবীর উম্মতেরা, শুধু তা না, আল্লাহর রাসূল বলে যে ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল দুশ্চিন্তা মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু তা না, আল্লাহর রাসূল আরো ঘোষণা করেছি ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে ও বান্দা যদি তুমি ইস্তিগফার পাঠ করো, প্রতিদিন যদি ইস্তিগফার পাঠ করো রে বান্দা, আমি আল্লাহ
রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিব যেই জায়গা থেকে তুমি কখনো কল্পনা করতে পারো নাই। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। এই জন্য দেখবেন জীবনে মানুষের জিন্দেগিতে এমন এমন জায়গা থেকে হঠাৎ করে এমন অনেক টাকা পয়সা চলে আসে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখতেছে আমার এই ব্যবসা করার কারণে এখানে আমার 10,000 ইনকাম হবে, 10,000 টাকা আমার ফায়দা হবে, লাভ হবে। কিন্তু দেখা যায় 10,000-এর স্থানে আল্লাহ রব্বুল আলামিন 50,000 বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব যে বলছে ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সময় অনেক হয়ে গেছে, তো যেটা বুঝাতে চাই যে জন্মভূমি যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্ত দিয়ে আমাদের জন্য আমাদের এই দেশটাকে স্বাধীন করেছে, আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য তারা যা যা করা প্রয়োজন সব কিছু তারা কিন্তু করেছে। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় কি বিজয় দিবসে? বিজয় দিবসে করণীয় হলো, আজকে থেকে শুনে যান যে বিজয় দিবস যখনই আসবে, ভবিষ্যতে যখনই আসবে, বিজয় দিবসে মুসলমানদের করণীয় হলো, যারা মুসলমান সহ ইহুদি বেঈমান সকলের করণীয় হলো, যদি তারা মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তাদের করণীয় হচ্ছে 1 নম্বর, ওই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বেশি বেশি নফল নামাজ আদায় করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব, বরত্ব, পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। এবং এই দিনে এইগুলো না করে যদি আমি তার বিপরীত করি তাহলে কখনোই কিন্তু এগুলোর আমল তাদের কাছে পৌঁছাবে না। কিন্তু আজকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আজকে স্বাধীনতার 54 বছর পরিপূর্ণ হয়েছে। এই 54 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত যেভাবে কোরআন ও হাদিসের মধ্যে বিজয় দিবসকে পালন করার কথা বলা হয়েছে, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল, কোনো শাসক গোষ্ঠী আজ পর্যন্ত কোরআন ও হাদিস মোতাবেক সেই বিজয় দিবসকে পালন করতে তারা সক্ষম হয়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে আমরা সেই পশ্চিমা কালচার, পশ্চিমা বিশ্বের কালচার, বিধর্মীদের কালচার গ্রহণ করি, যে আমরা স্মৃতিসৌধে যেখানে কবর রয়েছে শহীদ মিনার, সেখানে গিয়ে আমরা কি করি? ফুল দিই। ফুল দিলে কোনো লাভ আছে? এই ফুলের টাকাটা যদি আমি দান করে কোনো মানুষকে দান করে দিতাম তাদের নামে, তাহলে কি হতো? এই দানের সবটা তাদের কাছে পৌঁছাতো। আবার অনেকেই বলে 1 মিনিট নীরবতা অবলম্বন করে, এটা এক ধরনের ফাইজলামি ছাড়া আর কিচ্ছু না, ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। কোথায় থেকে এসেছে? 1 মিনিট নীরবতা অবলম্বন করে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, খুবই সতর্ক থাকতে হবে। বিজয় দিবসে এই সমস্ত কুসংস্কার পরিহার করে, বিধর্মীদের কালচার পরিহার করে, গান বাজনা পরিহার করে, এই দিনে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল বিজয় দিবসকে পালন করার কথা বলেছে, সেইভাবে আমাদেরকে বিজয় দিবস পালন করতে হবে। অন্যথায় আমরা যা কিছু করি না কেন এর সামান্য পরিমাণ সবও তাদের কাছে পৌঁছাবে না, বরং আমাদের এই সমস্ত গুনাহের কারণে তাদের আযাব হয়তো হতে পারে। কথা বলেন ঠিক কি? তাদের আযাবও হতে পারে যদি তারা জান্নাতি না হয়। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, এই জন্য সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো যে কোরআন এবং হাদিস মোতাবেক আমরা ভবিষ্যতে যখনই এই বিজয় দিবস 16 ডিসেম্বর হোক অথবা যে কোনো বিজয় দিবস হোক, এগুলো যখনই আসবে আমরা কি করব? আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছে ওইভাবেই আমরা বিজয় দিবস, স্বাধীনতা দিবস আমরা পালন করব। আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর হুকুম মেনে এবং তার রাসূলের তরিকা মেনে 16 ডিসেম্বর সহ আরও যত দিন আছে সবগুলোকে ইসলামের হুকুম মতো পালন করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।